হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল রেডি হচ্ছিলাম, মানে হচ্ছে উপবাস থেকে, বিকজ আজ হচ্ছে অক্ষয়া তিথি আর এই দিনটা খুবই শুভ, আর শুভ মুহূর্তে শুভ কাজ করা আমাদের উচিত। তাই এই যে সকাল সকাল স্নান সেরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে সোজা চলে যাব হচ্ছে আমার পূজার ঘরে। তো সেখানে যে আমি হচ্ছে আমার সব উপকরণগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর ফল কাড়াগুলো আগে থেকেই হচ্ছে মা দাদা ওনারা হচ্ছে আমাকে গুছিয়ে দিয়েছিল, আর সব কিছু কেটে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ফুল তুলে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে পায়েস দিচ্ছিলাম একটু। তো আমাদের পায়েসেরও একটু ব্যবস্থা করা হয়েছিল। সামান্য পরিহারে এই পূজাটা করলেও প্রতি বছরই অল্প স্বল্পভাবে করা হয়, আর শুভ মুহূর্তে সত্যি শুভ কিছু করা খুবই ভালো। তো এখানে হচ্ছে আমাদের এখন ধান কাটা চলছে, এজন্য আমি ভালো সময় হচ্ছে গোলায় ধান দিব, মানে হচ্ছে লক্ষ্মীর সব থেকে প্রিয় জিনিস ধান, হ্যাঁ মা লক্ষ্মীর। তো আমি সেটা দেওয়ার জন্য আমি গোলায় সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখন হচ্ছে একটু গীতা পাঠ করব, তো আপনারা একটু শ্রবণ করেন, কারণ এই দিনে গীতা পাঠ করা সত্যি খুবই ভালো। প্রথম অধ্যায় অর্জুন বিষয় ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবः মামকা পাণ্ডবাচ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? দৃষ্টা তু পাণ্ডবান্নিকম বুঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসংগ্রামে রাজা বচনমব্রবীত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। তো এইভাবে হচ্ছে আমি প্রথম অধ্যায়টা পাঠ করছিলাম, সেইটাই আপনাদের শোনানোর চেষ্টা করেছি। এমনি তো প্রত্যেক দিনই গীতা পাঠ করা হয়, কিন্তু হচ্ছে এই পূজার দিন সকালবেলায় গীতা পাঠ করলাম। তো সংসারের অনেক মঙ্গল হয়, সকল হচ্ছে অশুভ শক্তি যেগুলো ঘোরাঘুরি করে সব কিছুই বিনাশ হয়। তো এভাবেই চলি। আর তারপর আমি সোজা চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য, মানে হচ্ছে নিরামিষ রান্না হবে আজকে। ডাল, তো ডাল এখানে আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম ভালো করে তেলে, সব কিছু নিরামিষ করেছি। তারপর আমি চলে গিয়েছিলাম এই যে গোলায়। তারপর হচ্ছে আমি ওখানে ধান দিয়ে দিলাম, যেহেতু গোলাটা প্রথম এই বসানো হয়েছে নতুন করে আবার, তো এজন্য আমি দিয়েছিলাম। তো এখানে কিন্তু বরবাবু আমাকে ভিডিও করে দিচ্ছিল, তো সেখানে আমি হচ্ছে প্রণাম সেরে তারপর আবার চলে এসেছিলাম রান্নাঘরে সবাইকে ভাত দেওয়ার জন্য। এরপর সোজা চলে গিয়েছিলাম আমার রান্নাঘরে, কারণ যেগুলো রান্না হয়েছে সেগুলো ঠাকুরকে নিবেদন করব, তারপর হচ্ছে সবাইকে খেতে দিব।